ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। গত প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আসলে এসইও ফ্রেন্ডলি একটি আর্টিকেল লেখা যায়। আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বা ব্লগিং এর জন্য আপনারা এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন এবং এই আর্টিকেলটি আমি খুবই রিসার্চ করে লিখেছি। আপনারা সবাই আর্টিকেলটি পড়ে আসতে পারেন এবং এই আর্টিকেলটি নিয়ে আমি একটা ভিডিও পাবলিশ করেছি, আপনারা ভিডিওটা চেক করে আসতে পারেন। কারণ এই ফর্মেটে যদি আপনারা আর্টিকেল লেখেন, ইনশাল্লাহ আপনাদের আর্টিকেল কেজিআর ফর্মুলাতে খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Semrush'ের আরেকটা নতুন ফিচার নিয়ে। আমরা Semrush'ের সিরিজ ভিডিও দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আপনি যখন Semrush'ের ড্যাশবোর্ডে চলে আসবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো গত প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিওয়ার্ড অ্যানালাইটিক্স এই টপিকসটা নিয়ে। ওকে, তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ডোমেন অ্যানালাইটিক নিয়ে। যে কোনো ডোমেন সম্পর্কে আপনি যদি জানতে চান, সে ফর এক্সাম্পল আমি যদি লিখি এক্সাম্পল স্বরূপ আমি যদি লিখি অ্যাফিলিয়েট মার্কেটিং, তো আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং লিখি, তো এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আমরা এখানে র্যাঙ্কিংয়ে দেখতে পারবো। তো আমরা যে কোনো একটি ওয়েবসাইটকে আমরা কি করব, অ্যানালিটিক্যাল রিপোর্ট দেখব, যে কোনো একটা ডোমেনের ওভারভিউ আমরা দেখব আমাদের আজকের ভিডিওতে। তো আমরা নেইল প্যাটেল এই .com এই ওয়েবসাইটটা পেলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ফার্স্ট পজিশনে রয়েছে। তো ডোমেন ওভারভিউ এখান থেকে ডোমেন সার্চ করতে পারেন, আবার এখানে গিয়ে ওভারভিউ সেকশনে গিয়েও আপনি কি ডোমেনের ওভারভিউটা দেখতে পারেন। তো আমরা যে কোনো একটা ডোমেন নেম এখানে লিখলাম nailpatel.com এবং সার্চ করলাম। সার্চ করার পরে যেহেতু এটা অনেক বিশাল একটা জায়ান্ট একটা ওয়েবসাইট, কিছুক্ষণ সময় দিতে হবে ওয়েব থেকে, ওকে, গুগল থেকে সম্পূর্ণ আপনার ওয়েবসাইটের ওভারভিউটা আপনাকে নিয়ে আসতে আপনাকে Semrushকে কিছুক্ষণ টাইম দিতে হবে। Semrush কি করবে, তাদের যে এপিআই সিস্টেম রয়েছে, এপিআই সিস্টেমের মাধ্যমে গুগলের যত ডাটা রয়েছে এই ওয়েবসাইট সম্পর্কে সেটা আপনার জন্য কি করবে, সে সার্চ করে নিয়ে আসবে। সো এই জন্য একটু টাইম লাগতে পারে, কারণ এই সকল ওয়েবসাইটগুলো যেগুলো প্রথম পজিশনে থাকে এগুলো ডিএ পিএ অথরিটি অনেক বেশি থাকে, ব্যাকলিং অনেক বেশি থাকে, ট্রাফিক অনেক বেশি থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে। সো দেখেন আমরা nailpatel.com এই ওয়েবসাইটটা ওভারভিউতে লিখে সার্চ করার পর অনেকগুলো আমাদের এখানে ইনফরমেশন দেখাচ্ছে, অথরিটি স্কোর দেখাচ্ছে, Semrush অথরিটি স্কোর 71, হ্যাঁ, অর্গানিক ট্রাফিক রয়েছে প্রায় 5 লাখেরও বেশি, এরপর কিওয়ার্ড রয়েছে 4,43,000 তার অর্গানিক কিওয়ার্ড রয়েছে, হ্যাঁ, ট্রাফিক কস্ট অর্থাৎ তার ট্রাফিকগুলোকে যদি আপনি পেইড ক্যাম্পেইন করে যদি এই ট্রাফিকগুলোকে নিয়ে আসতে যান, $1 মিলিয়ন আপনার খরচ হবে এই ট্রাফিকগুলো প্রতি মান্থলি আপনার ব্লগে নিয়ে আসতে। সো কতটা হাই অথরিটি সম্পন্ন একটা ব্লগ বা ওয়েবসাইট আপনি একটু জাস্ট কল্পনা করেন। এরপর দেখেন রেফারিং ডোমেন, প্রায় 4 মিলিয়ন রেফারিং ডোমেন রয়েছে, রেফারিং ব্যাকলিং রয়েছে এবং রেফারিং ডোমেন রয়েছে প্রায় 53,000, রেফারিং আইপি অ্যাড্রেস রয়েছে ডিফারেন্ট আইপি অ্যাড্রেস থেকে, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা অর্গানিকলি এই ব্যাকলিংগুলো পেয়েছে। যদি একই আইপি অ্যাড্রেসে মাল্টিপল ব্যাকলিং থাকতো তাহলে বুঝতে পারতাম যে ভিপিএন বা এই ধরনের কোনো কাজ করে ব্যাকলিংগুলো নিয়েছে। সো এক্ষেত্রে বোঝা যাচ্ছে ওয়েবসাইটটা অনেক অথরিটি সম্পূর্ণ। ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট 173টা কিওয়ার্ডের উপরে তার অলরেডি কি ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট চলছে। ওকে, তো এরপর দেখেন কিওয়ার্ড বাই কান্ট্রি, ঠিক আছে, অনেকগুলো কান্ট্রিতে তার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে। এর ভিতরে ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, স্পেন, হ্যাঁ, এরকম অনেকগুলো কান্ট্রি রয়েছে। ট্রাফিক ট্রেন্ড এটা প্রায় 2017 সাল থেকে যে বাড়ছে, এর ভিতরে আর কমছে না, মোটামুটি বেড়েই চলছে। তার মানে বোঝা যাচ্ছে ব্লগটা খুব ভালো পারফর্ম করছে। এরপর দেখেন সোশ্যাল মিডিয়া, যদি সোশ্যাল সিগন্যালগুলো দেখেন, সোশ্যালে অর্গানিকলি যে সকল কিওয়ার্ড তার র্যাঙ্ক করেছে সেগুলো দেখাচ্ছে। রেডিট, অ্যাফিলিয়েট, উবার সাজেস্ট এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি তার র্যাঙ্ক করেছে। এরপর অর্গানিক পজিশন ডিস্ট্রিবিউশন এটা দেখে নিতে পারেন, একটা চার্ট এখানে দিয়েছে। এরপর রয়েছে মেইন অর্গানিক কম্পিটিটর, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আপনি যখন একটা ওয়েবসাইটের সাথে কম্পিট করতে যাচ্ছেন, একটা ওয়েবসাইটের সাথে যখন আপনার সেই ওয়েবসাইটের কিওয়ার্ড আর আপনার কিওয়ার্ড যখন সেম হচ্ছে, তখন দেখবেন এই মজার ব্যাপারটা হয়, আপনার সাথে সাথে সিমিলার কিছু ওয়েবসাইট আপনার কম্পিটিটর হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনি যেই আপনার কম্পিটিটর তাকে আপনি নাম্বার 1 পজিশনে ধরছেন, কিন্তু তারপরেও অনেকগুলো কিওয়ার্ড সেই কিওয়ার্ড নিয়ে কাজ করছে, এগুলো আপনার কম্পিটিটর। যেমন মেইন অর্গানিক কম্পিটিটর এই কিওয়ার্ডটা নিয়ে ওয়ার্ড স্টিম কাজ করছে, মজ কাজ করছে, সার্চ ইঞ্জিন জার্নাল কাজ করছে, হ্যাঁ, হুটসুইট কাজ করছে, সোশ্যাল মিডিয়া এক্সামিন, এটা ফুল ওয়েবসাইটটা দেখা যাচ্ছে না, যাই হোক এই 5টা ওয়েবসাইটও কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে যাচ্ছে, ঠিক আছে। কম্পিটিটরের পজিশনিং ম্যাপ এখানে একটা দিয়েছে, এটা আপনারা দেখতে পারেন এই ট্রেন্ডিং বা চার্টগুলো। এরপরে ব্র্যান্ডেড ট্রাফিক, এরপর হচ্ছে নন ব্র্যান্ডেড ট্রাফিক, হ্যাঁ, এরপর অ্যাডভার্টাইজিং যদি কোনো অ্যাডভার্টাইজিং থাকে ইত্যাদি। আর ব্যাকলিংগুলো, কিছু ব্যাকলিং আপনাকে এখানে দেখাচ্ছে, আপনি চাইলে সবগুলো ব্যাকলিং এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, জাস্ট
এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে nailpatel.com যতগুলো ওয়েবসাইট থেকে ব্যাকলিং পেয়েছে সবগুলো ব্যাকলিং আপনি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা যদি আরএফ টুলসের কথা যদি ধরি, আরএফ টুলসের পরে যদি অথরিটি সম্পূর্ণ কোনো যদি টুলস থেকে থাকে সেক্ষেত্রে Semrush ডেফিনেটলি এটা একটা খুবই কোয়ালিটিফুল একটা টুলস আমি মনে করি। এরপর দেখেন তার টপ অ্যাঙ্কর, অর্থাৎ এই অ্যাঙ্কর টেক্সটগুলো দিয়ে সে কি করেছে, ব্যাকলিং করেছে। আপনি চাইলে প্রত্যেকটা অ্যাঙ্কর টেক্সট এখানে দেখতে পারেন, ভিউ ডিটেলসে ক্লিক করলে তার যত অ্যাঙ্কর টেক্সট দিয়ে সে কি করেছে, ব্যাকলিং করেছে, প্রত্যেকটা অ্যাঙ্কর টেক্সট আপনাকে দেখাবে। ওকে, এরপর দেখেন রেফারিং ডোমেন, হ্যাঁ কতগুলো রেফারিং ডোমেন তার রয়েছে, আপনি চাইলে সবগুলো এক্সপোর্ট করে নিতে পারবেন। এই একটা অপশন, পেড টুলসগুলোর একটা ফ্যাসিলিটিস, আপনি মাল্টিপল ডাটা অ্যানালাইসিস করতে পারবেন আপনার কম্পিটিটরের জন্য। আপনি এই ধরনের Semrush এই টুলসগুলো নিয়ে আপনি দেখবেন যে ফাইবার থেকে শুরু করে আপওয়ার্ক থেকে শুরু করে অনেকগুলো বড় বড় ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কিন্তু তারা ফ্রিল্যান্স সার্ভিস দিচ্ছে বিভিন্ন ডাটা অ্যানালাইটিকের, এরপরে কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিসের, এই ধরনের দেখবেন আপনি কাজগুলো রয়েছে। আমি আপনাকে সে ফর এক্সাম্পল যদি আমি আপনাকে দেখাই, আমরা যদি ফাইবারে যাই, ঠিক আছে, মোটামুটি সবচাইতে পপুলার বর্তমানে মার্কেট প্লেস ফাইবারে, যেখানে $5 যে কোনো সার্ভিস গিগ সেল করে মানুষ আর্ন করছে। তো আপনি যদি ফাইবারে ঢুকেন, ফাইবারে দেখবেন Semrush এর কম্পিটিটর অ্যানালাইসিস এই যে সার্ভিসটা রয়েছে, ঠিক আছে, আমরা যদি সে ফর এক্সাম্পল আমরা যদি দেখি, আচ্ছা আমি শুধু Semrush লিখে সার্চ করছি, অর্থাৎ Semrush রিলেটেড কি কি সার্ভিস এখানে প্রোভাইড করা হয় সেটা আমি একটু দেখতে চাচ্ছি। দেখেন কি বলছে, আই উইল গিভ ইউ 20 RF Semrush মজ এসইও রিপোর্ট, অর্থাৎ Semrush এর যে এসইও রিপোর্টগুলো রয়েছে, Semrush এর যে ডোমেন অ্যানালাইটিক্যাল যে রিপোর্টগুলো রয়েছে, Semrush এর যে ডোমেন ওভারভিউগুলো রয়েছে বা কম্পিটিটরের ব্যাকলিং যেগুলো রয়েছে, এগুলো সার্ভিস মানুষ বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে দিচ্ছে। আপনি দেখেন আই উইল ফিক্স সার্চ কনসোল Semrush ইউজড RF মজ ইরর ফিক্স, ঠিক আছে, এগুলো ফিক্সড করবে। বা ওয়েবসাইটে দেখেন আই উইল রান ওয়েবসাইট রিপোর্ট, অর্থাৎ কোনো কিছুই না, জাস্ট এই পেড টুলের মাধ্যমে একটা ওয়েবসাইটের তারা সার্চ করবে, সার্চ করে সে ওয়েবসাইটের রিপোর্টগুলো আপনাকে দিবে, জাস্ট এক্সপোর্ট করে সে আপনাকে কি করে দিবে, সেন্ড করে দিবে। এই সার্ভিসের জন্য সে $5 চার্জ করছে, ঠিক আছে। অলরেডি তার 10টা রিভিউ রয়েছে, অলরেডি হয়তো 20 থেকে 40টা সেলও পেয়েছে। তো দেখেন আপনি যদি পেড টুলসগুলোর ব্যবহার যদি প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি যদি করতে পারেন, সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনি কিন্তু একটা মানি আর্নিং এর ব্যবস্থা করতে পারবেন, আপনি নিজেও কাজের জন্য ব্যবহার করতে পারবেন এবং আপনি এটা মানি আর্নিং করতে পারবেন। তো আমরা কম্পিটিটরের দেখেন অ্যাঙ্কর টেক্সটগুলো দেখছিলাম, অ্যাঙ্কর টেক্সট অপশনে ছিলাম আমরা, এখানে দেখেন 64,473টি। আপনি একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট বিল্ড আপ করতে চাচ্ছেন, এখন আপনার কম্পিটিটর যেভাবে কাজ করছে আপনি সেম একইভাবে কাজ করতে যাচ্ছেন, তাহলে কি আপনার এটা প্রয়োজন আছে না? অবশ্যই প্রয়োজন রয়েছে। আপনার কম্পিটিটর কোন অ্যাঙ্কর টেক্সট দিয়ে ব্যাকলিং করছে, সেই একই অ্যাঙ্কর টেক্সট আপনি নিজেও ব্যবহার করতে পারেন আপনার ব্লগে। তো এখানেই আসলে আপনি সমস্ত অ্যাঙ্কর টেক্সট, কিস ম্যাট্রিক্স, এটাও একটা নেলপাটেলের একটা ওয়েবসাইট, এটা নিয়েও সে ব্যাকলিং করেছে। এরকম দেখেন অনেকগুলো কিন্তু কি ব্যাকলিং রিলেটেড বা সেসিও রিলেটেড বিভিন্ন সার্ভিস রিলেটেড সে কি এখানে অ্যাঙ্কর টেক্সট করেছে, যেগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আমরা অর্গানিক ব্যাকলিং দেখলাম, অর্গানিক সার্চ দেখলাম, ডোমেন অ্যানালিসিস, এরপর অ্যাডভার্টাইজিং রিসার্চ। যদি অ্যাডভার্টাইজিং রিসার্চ যদি তাদের যদি কিছু থেকে থাকে, তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটে যদি কোনো অ্যাডভার্টাইজিং রিলেটেড যদি কোনো ইনফরমেশন থেকে থাকে, লাইক পেইড অর্গানিক পিপিসি ক্যাম্পেইন, হ্যাঁ বিং ক্যাম্পেইনে যদি তাদের কোনো গুগলে যদি কোনো ক্যাম্পেইন তাদের চলে, সেক্ষেত্রে সেই ক্যাম্পেইনের একটা কি আপনাকে লুকআপ দেখাবে, আর না থাকলে সেটা থাকবে না। তো সবসময় যে থাকে এটা তা না, যদি থাকে তাহলে তার ক্যাম্পেইনের অ্যাড কপিটাও আপনি দেখতে পাচ্ছেন। তো কতটুকু হেল্পফুল একটা রিসোর্স। এরপর দেখেন পিএলআর রিসার্চ, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ট্রাফিক অ্যানালাইটিক্স, আমি একটা একটা করে দেখছি, র্যাঙ্ক, এরপর হচ্ছে চার্ট, এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, তো একটু সময় দিতে হবে, যেহেতু অনেক জায়ান্ট একটা ওয়েবসাইট, এগুলোর ডাটা এপিআই কির মাধ্যমে নিয়ে আসতে মোটামুটি ট্রাফিকগুলো অ্যানালাইসিস করা বা এই ডাটাগুলো অ্যানালাইসিস করতে একটু সময় লাগে। সো একটু আপনাকে ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। তো এবার দেখুন অ্যাডভার্টাইজিং রিসার্চ এবং পিএলআর রিসার্চে আমরা কোনো ডাটাই পাইনি, বাট আমরা ডিসপ্লে অ্যাডভার্টাইজিংয়ে আমরা কিছু ডাটা পেয়েছি। এখানে দেখেন ডিসপ্লে অ্যাডভার্টাইজিংয়ে সে কীভাবে কাজ করছে সেটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তারা অ্যাড চলছে 173টা, যেটা আমরা প্রথমেই ডোমেন ওভারভিউতে দেখেছিলাম। তারপর দেখেন 6,600K পাবলিশার তার এখানে রয়েছে। এখানে পাবলিশার মিনস কি বোঝাচ্ছে, দ্য টোটাল নাম্বার অফ ডোমেন দ্যাট Semrush ডিসকভার পাবলিশ ডিসপ্লে অ্যাডস ফ্রম দ্য অ্যানালাইজার অ্যাডভার্টাইজার, অর্থাৎ নীল পাটেল টোটাল এতগুলো অ্যাডভার্টাইজারদের সাথে কি করছে, কাজ করছে। এরপর দেখেন টাইমস সিন, এটা দেখতে পারবেন। এরপর দেখেন ফার্স্ট সিন, এটা দেখতে পারবেন। লাস্ট সিন, এটা দেখতে পারবেন। হ্যাঁ, এরপর অ্যাডসেন্স বেঞ্চমার্ক টুল, এটা আপাতত এখানে দেখাচ্ছে না কিছু। আচ্ছা,
তো টপ অডিয়েন্স ইন্টারেস্ট, তার অডিয়েন্স ইন্টারেস্টগুলোর ভিতরে রয়েছে কি কি, এটা খুব ইম্পর্টেন্ট, টেকনোলজি, মিডিয়া, এন্টারটেনমেন্ট, নিউজ, পলিটিক্স, শপার, হ্যাঁ, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স, এই সকল অডিয়েন্সদেরকে টার্গেট করে সে কি করছে, অ্যাডভার্টাইজমেন্ট বা ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট করছে। আর ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টগুলো যদি আপনি একটু লুক আপ দেখতে চান, সে কেমন ধরনের ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট করছে, দেখেন কিসম্যাটিক্স, আমি আগে বলেছিলাম এটা নীল পাটেলের একটা কি, তার একটা পার্সোনাল ব্যক্তিগত ওয়েবসাইট, আরও তার কিছু ওয়েবসাইট রয়েছে, জায়ান্ট কিছু ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে স্পারট একটা রয়েছে, এইরকম নাম স্পারট সামথিং লাইক দ্যাট, যেটাও খুব পপুলার বর্তমানে ওয়েবসাইট। তো দেখেন এখানে তার ওয়েবসাইটের যেই অ্যানালাইটিক্যাল যে অ্যাডগুলো চলছে, সেই অ্যাডগুলোর কিন্তু অ্যাড কপি আপনাকে দেখাচ্ছে, বা অ্যাডের যে লুক দেখাচ্ছে কত সুন্দর কোয়ালিটিফুল, কিসম্যাটিক্সে যেহেতু এটা একটা প্রিমিয়াম একটা ওয়েবসাইট সার্ভিস প্রোভাইড করা হয়, ঠিক আছে, তো সেখানে আপনাকে কি করছে, ডাইভার্ট করছে যে আপনি এরকম ডিসপ্লে অ্যাডগুলো তার চলছে, হ্যাঁ। তো এরকম দেখেন পাবলিশারগুলো রয়েছে 6600, যে পাবলিশারে তার অ্যাডগুলো চলছে, অর্থাৎ যে ওয়েবসাইটগুলোতে তার অ্যাডগুলো ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টগুলো চলছে, যেহেতু গুগলে একটা অ্যাড দিলে গুগল মাল্টিপল লক্ষ লক্ষ ওয়েবসাইটে কি করে, আপনার ডিসপ্লে অ্যাডগুলো প্রদান করে। তো দেখেন এই প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই ওয়েবসাইটটা কীরকম, এবং এই ওয়েবসাইটে সে টার্গেট করে কি করছে, তার অ্যাডগুলো রান করছে। তো এরকম ডিটেলস আরও ইনফরমেশন পাবেন। এরপর রয়েছে আরেকটা, এটা হচ্ছে আমাদের ট্রাফিক অ্যানালাইটিক্স। তো ট্রাফিক অ্যানালাইটিক্সটা দেখতে পারেন, ট্রাফিক্সের আপ ডাউনটা দেখতে পারেন এখানে, ঠিক আছে। ট্রাফিক্স অ্যানালাইটিক্যাল রিপোর্ট আপনি পেয়ে যাবেন, কোন কোন কান্ট্রি থেকে বেশি ট্রাফিক আসছে, এরপরে কোন কান্ট্রি, এরপরে কোন কান্ট্রি, হ্যাঁ, এটা একটা আপনি টার্গেটের একটা অ্যাজাম্পশন করতে পারবেন আপনার কম্পিটিটরকে নিয়ে। তো এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে Semrush র্যাঙ্ক, এখানে Semrush র্যাঙ্ক আসছে না কিছুই। এর পরবর্তীতে দেখেন চার্ট টুলের ভিতরে আপাতত কিছুই আসছে না, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন Semrush যে টুলস থেকে, এই টুলসটা এপিআই ব্যবহার করার মাধ্যমে ওয়েবসাইট থেকে যতটুকু ইনফরমেশন সম্ভব গ্রাফট করার বা এপিআই কির মাধ্যমে নিয়ে আসার, সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করছে। তো আমরা টোটাল একটা ওভারভিউ পেয়ে গেলাম একটা ডোমেনের, এই ওয়েবসাইটটা যে যদি আমাদের কম্পিটিটর হয় এখানে, আমরা অর্থাৎ কোনো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছি বা কোনো অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিটিটরের ওয়েব অ্যাড্রেসটা, কম্পিটিটরের ডোমেন নেমটা আমরা দিব, দিয়ে সেই কম্পিটিটরের ব্যাকলিঙ্ক, তার অর্গানিক রিসার্চ, ব্যাকলিঙ্ক, অ্যাডভার্টাইজমেন্ট, সে যদি কোনো পেড অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে সেটা দেখতে পারবো, তার কিওয়ার্ডগুলো দেখতে পারবো, এবং তার ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট নেটওয়ার্কগুলো কীভাবে পিপিসি ক্যাম্পেইন করছে, এই জাতীয় ইনফরমেশনগুলো আমরা ডোমেন অ্যানালাইটিক্স থেকে পেয়ে যাব। তো আশা করছি এই ইনফরমেশনগুলো বা এই ডোমেন অ্যানালাইটিকের ব্যবহারটা আপনারা অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আগামী পর্বে আমরা Semrush এর আরেকটা ফিচার নিয়ে কথা বলবো। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।